আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ব্যাংক বিসিএস ও নিবন্ধনের বারবার আসা কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনি আয়ত্তে রাখতে পারলে আগত 19তম নিবন্ধন, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় সর্বাধিক কমন পাবেন। তো দেখি আমরা প্রশ্নগুলো সিরিয়াল বাই সিরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই 75টা প্রশ্নের মধ্যে আপনি কমপক্ষে 5-7টা কমন পাবেন। প্রথম প্রশ্ন হলো, সুষম খাদ্যের উপাদান কয়টি? তো 6টি। এটা 3টা বিসিএসে আসছে এই প্রশ্নটা। পরের প্রশ্ন, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? উত্তর হবে শুশুক। এটা 4টা বিসিএসে আসছে। 3 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়, এটা সঠিক নয়। এটাও 3বার বিসিএসে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, 5বার বিসিএসে আসছে এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে। সংকর ধাতু পিতলের উপাদান কী কী? পিতল যে আছে, এই পিতলের উপাদান আসলে কী কী? তামা ও দস্তা। 5বার বিসিএসে আসছে। পরের প্রশ্ন হলো, বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাতে কি বায়ু বলে? মানে এই যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয়, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিয়ত বায়ু। এটা 3বার বিসিএসে আসছে এবং একাধিকবার এটা নিবন্ধনে আসছে। আকাশে বিদ্যুৎ চমকায় কখন? মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। এটা 3বার বিসিএসে আসছে। পরের প্রশ্ন হলো, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে? ইন্টারনেট। এই প্রশ্নটা এবার 19তম নিবন্ধনে আসবে। যদি না আসে আমি আমার চ্যানেল ডিলিট করে দিব, স্ক্রিনশট রাখতে পারেন। এটা কমপক্ষে আপনার 6ষ্ঠ থেকে 18তম নিবন্ধনের প্রায় প্রতি বছরেই আসছে এই প্রশ্নটা। 8 নম্বর প্রশ্ন, মানবদের সাধারণত কত জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর হবে 23 জোড়া। অসংখ্যবার আসছে বিসিএসে। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। এটাও খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, 4বার বিসিএসে আসছে। উত্তর হবে গামা রশ্মি। এটা 19তম নিবন্ধনের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর 11 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। এটা 6বার আসছে বিসিএসে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে? এটা উত্তর হবে খরচ একই হবে। 3টা বিসিএসে আসছে। পরের প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? উত্তর হবে নিউট্রন ও প্রোটন। 2বার আসছে বিসিএসে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে? জেনেটিক্স। এটা প্রাইমারি এবং বিসিএসে আসেই। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? আল্ট্রাভায়োলেট রশ্মি। এই প্রশ্নটাও নিবন্ধনের জন্য খুব ইম্পর্টেন্ট, 19তম। 16 নম্বর প্রশ্ন, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? উত্তর হবে সমকোণী ত্রিভুজ। নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? উত্তর হবে 9 গুণ। এই প্রশ্নটা এবার প্রাইমারিতে আসছিল এবং নিবন্ধনেও কয়েকবার আসছে। প্রাইমারিতে এই প্রশ্নটা মোট 4বার আসছে এবার দ্বারা। বিসিএসে আসছে কতবার দেখেন? 6-7বার। 19তম নিবন্ধনের জন্য এটাও গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 1/4, তার মানে 16 গুণ। হয়তো শর্টকাট নিয়ম জানা আছে সবার। পরের প্রশ্ন হলো, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এটা হবে 4 গুণ। একবারে মুখস্থ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি? ভূমি গুণন উচ্চতা। 19তম নিবন্ধনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 কুইন্টালে কত কেজি? 100 কেজি। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টে সমষ্টি কত? 360 ডিগ্রি। এটা এবার প্রাইমারিতে আসছিল এবং নিবন্ধনে প্রায় 7-8বার আসছে ইতিমধ্যে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 5050। এটা আসলে মুখস্থ রাখলেও হয়, আবার যে সূত্র একটা আছে অ্যাপ্লাই করলেও হয়। তবে মুখস্থ রাখাই বেটার, কারণ এই 1 থেকে 100তমই দেয় বা 200 দিবে, এর বেশি দেয় না। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? 5 সেন্টিমিটার বের করলে হবে। 3কে স্কোয়ার 4কে স্কোয়ার করলে আসবে 25 আসবে। 25কে রুট করলে কত আসবে? 25কে রুট করলে আপনার 5 আসবে। এই তো।
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে আপনার √3/4 ইন্টু এ। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবারে চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার শতকরা কত কমিয়েছে? 20%। এটা একটা সূত্র দিয়ে করা যায়। এর মান কত? ABC সমান 0 হলে A² A³ + B³ + C³ এর মান কত? 3ABC। সবগুলো মান 0 মানে 3ABC হবে। এটারও সূত্র আছে। এটা টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে আপনার 50%। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। এটা স্কুল পর্যায়ে 2 এর জন্য এটা ইম্পর্টেন্ট। এবার মানে আসার সম্ভাবনা 99%। স্কুল পর্যায়ে 2 যারা দেবে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতির অন্তর্ভুক্ত? এটা হবে অস্ট্রিক। এটা ইম্পর্টেন্ট স্কুল পর্যায়ে 1 এবং 2 এর জন্য। স্কুল পর্যায়ে 1 এবং 2। 6 দফা দাবি কত সালে উপস্থাপিত হয়? 1966 সালে। IAEA এর সদর দপ্তর কোথায়? তোর ভিয়েনা। সদর দপ্তর থেকে তো প্রশ্ন প্রতিবার হয়, এবারেও হবে, তবে এটা আসবে তার কোনো গ্যারান্টি নেই, এটা নাও আসতে পারে। বাংলাদেশে কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? তো সিলেট। এটা প্রশ্ন স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর জন্য ইম্পর্টেন্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? তোর হবে লন্ডন, যুক্তরাজ্যে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে সংঘটিত হয়? 7 মার্চ 1973 সাল। এটি স্কুল 2, কলেজ 3 পর্যায়ের জন্যই ইম্পর্টেন্ট। বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য অনুপাত কত? এটি স্কুল পর্যায়ে 2 এবার আসবে। এটা হবে 10:6। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অনেকবার আসছে, এটা প্রাইমারিতেও আসছিল 1921 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বিশ্ব মানবাধিকার দিবস গেল প্রাইমারিতে আসছিল 10 ডিসেম্বর, এবং এটা নিবন্ধনে কম করে 5 বার আসছে, বেশি হতে পারে। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন কিন্তু ক্ষুদ্রতম ইউনিয়ন। আর বৃহত্তম হচ্ছে আপনার সাভারের কি নামটা মনে নেই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11 নম্বর সেক্টর। এই 11 নম্বর সেক্টরে যে বীর প্রতীক তারামন বেবি কিন্তু এখানে যুদ্ধ করছিলেন। তারামন বেবি, 2জন যে মহিলা বীর প্রতীক আছে, তারামন বেবি আর কে? আরেকজন আছে সিতারা বেগম 2 নম্বরে, আর তারামন বিবি 11 নম্বরে। এগুলো আসে। ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। ইম্পর্টেন্ট। ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্যের সংখ্যা কত? বাংলাদেশের যেমন 350, ওদের 543। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্য উপস্থিতিতে? 60 জন। ইম্পর্টেন্ট না। মধ্যপ্রাচ্যের প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল? 1973। এটা ইম্পর্টেন্ট না। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। এটাও ইম্পর্টেন্ট না। বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 উভয়ের জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। এটা 19তম নিবন্ধনে আসতে পারে প্রশ্নটা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। এটা সব পর্যায়ের জন্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945। বলে রাখা ভালো, সার্কের সদর দপ্তর নেপালে কাঠমান্ডুতে। বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তি ন্যূনতম বয়স হচ্ছে আপনার 18 বছর। রাষ্ট্রপতি হইতে গেলে আপনার 35 বছর বয়স লাগবে, আর প্রধানমন্ত্রী হতে গেলে আপনার 25 বছর বয়স লাগবে। এই তো। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু। বানান তো আসবে একটা। কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিয়াপদের মূলকে কি বলে? ধাতু বলে। আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। 19তম নিবন্ধনে আসার মতো একটা প্রশ্ন।
প্রাইমারিতে প্রতি বছরে আসে। বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদককে গিরিশচন্দ্র সেন। অনেকেই ভুল করে যে হিন্দু মানুষটা আবার কীভাবে কোরআন শরীফের বাংলা অনুবাদ করছে, সেটাই উত্তর। বাংলা গীতি কবিতে ভোরের পাখি বলা হয় বিহারী লালকে। এছাড়াও আরও যে বিভিন্ন কবির ছদ্মনাম আছে, উপাধি আছে, এগুলো সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও আকারে। 6ষ্ঠ থেকে 18তম নিবন্ধনের সকল বাংলা প্রশ্নের সমাধান দেওয়া আছে। চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তফা আলী, ইম্পর্টেন্ট। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের গ্রন্থ? এটা হবে পত্রকাব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল, 19তম আসার মতো প্রশ্ন। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী, ওখানে আমার ওই ভিডিওতেই দেওয়া আছে সব। মৌলিক শব্দ হবে গোলাপ, যেটাকে ভাঙা জানে সেটাই তো মৌলিক। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। কোন পত্রিকার কে সম্পাদক ছিলেন? সব দেওয়া আছে, যেমন ধূমকেতু ছিলেন কে? কাজী নজরুল ইসলাম। তারপরে হচ্ছে আপনার প্রমোদ চৌধুরী কি ছিল? সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কত? ক্রিয়াপদ ও সর্বনাম রূপে। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1955 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পিছনে, এটাই কিন্তু পার্থক্য। 19তমের জন্য এটা ইম্পর্টেন্ট। নিত্য মূর্ধন্য সহযোগী গঠিত আষাঢ়। বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা লিখছেন মোহাম্মদ শহীদুল্লাহ, 19তম নিবন্ধনে আসার মতো প্রশ্ন। কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত? 1930 সালে। দীনেশ রঞ্জন দাশের কিন্তু এই যে কল্লোল, এরকম প্রতিটা কোন কবির কোনটা, কোন লেখকের কোনটা, সব আছে চ্যানেলে। লাস্ট প্রশ্ন, পাখি সব করে রব রাত্রি পহেলি পঙ্গুক্তিটির রচয়িতাকে? মদন মোহন তলকারঙ্কা। এই হলো শেষ। এখন এর বাইরেও যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো সাবজেক্টের দরকার পড়ে, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, আমি ভিডিও দেবো। এবং এই পিডিএফ যদি কারো লাগে তাহলে কমেন্টে জানাবেন, পিডিএফ আমি দিয়ে দিব। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।